বাংলাদেশ ভারত ডিপ্লোম্যাটিক উত্তেজনা এখন হটকেক। এ নিয়ে প্রায় সরব রয়েছে এবং গরম অবস্থা, খুবই গরম অবস্থা। গতকাল আপনার মঙ্গলবারে দিল্লিতে যে বাংলাদেশের হাইকমিশন রয়েছে, সেখানে কিছু সংগঠন যেমন বিশ্ব হিন্দু পরিষদ, বাজরাং দলের মতো হিন্দু সংগঠন বা বিভিন্ন সামাজিক সংগঠন ভারতের, তারা প্রতিবাদের ডাক দেয়। প্রতিবাদের কারণ কি, যে দীপু নামে যে লোকটিকে আপনার বাংলাদেশে হত্যা করা হয়েছে পুড়িয়ে এবং নির্মমভাবে, তার প্রতিবাদে তাদের ভাষ্যমতে যে তিনি সনাতন ধর্মাবলম্বী বলেই তাকে হত্যা করা হয়েছে এবং এটাই তার হত্যার পিছনে মূল কারণ, এটা তাদের ভাষ্য। ফলে তারা যে পরে তারা সনাতনী ভাইদের পক্ষে দাঁড়িয়েছে এবং এর ফলে তারা দিল্লিতে যে হাইকমিশন রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছে। সেখানে গতকালে মঙ্গলবারে আপনার 300 থেকে 400 জন লোক জড়ো হয়। তারা রিং রোড থেকে আপনার দুর্গাবাই বা যে বিশ্ব রোড, সেখানে অবস্থান নেই। পুলিশ তাদের বেশ 500 মিটার দূরেই তাদের আটকে রাখে দূতাবাস থেকে। এবং বেশ কিছু লোককে তারা বাসে করে অ্যারেস্ট দেখায় এবং তাদের বাসে করে নিয়ে আপনার অন্যত্র চলে যায়। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল যে অ্যারেস্টের নামে মূলত তাদের ওখান থেকে সরিয়ে দেওয়া। এটা বেশ ভালো উদ্যোগ। দিল্লির একজন ডেপুটি পুলিশ কমিশনার তিনি এই বিষয়টি পুরো হ্যান্ডেল করেছেন এবং তার বরাতে আমরা এগুলো জানতে পারি। এছাড়া আপনি যদি দেখেন যে গতকালের সাথে আপনার এই সপ্তাহে শনিবারে যে প্রতিবাদ করা হয়েছে দিল্লি হাইকমিশনের ওখানে এইসব সংগঠনের পক্ষ থেকে, সেখানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন এই শনিবারে এই প্রতিবাদকারীরা তারা এই হাইকমিশনের খুব কাছে চলে গিয়েছিল। তাদের একদল আপনার প্রায় বা আপনার যে আমাদের হাইকমিশনার রয়েছে দিল্লিতে তার বাসভবনের সামনে চলে গিয়েছিল এবং আমাদের যে হাইকমিশন রয়েছে দিল্লিতে সেখানকার কর্মকর্তারা বলেছে যে দূতাবাসের যে রাষ্ট্রদূত তার নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তারা এতটা কাছাকাছি চলে যায়। আপনারা জানেন যে রাধাকৃষ্ণ যে কমপ্লেক্স, মূলত সেখানেই আমাদের যে রাষ্ট্রদূতের যে অফিস এবং বাসভবন সেটা একই জায়গায়। এটা হচ্ছে দিল্লির চাণক্যপুর, যেটা ডিপ্লোম্যাটিক জোন, সেখানে অবস্থিত। অর্থাৎ তারা এক বাসভবনের কাছেই চলে এসেছিল। তবে এই মঙ্গলবারে আপনার যেটা হয়েছে যে এখানে বেশ দূরেই ছিল, তারা 500 মিটার দূরে ছিল এবং এর ফলে আমরা কিছুটা হলেও আমাদের দূতাবাসের কর্মীরা সেফ ফিল করেছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণবীর দেশওয়াল তিনি বলেছেন যে না, এরকম কিছুই হয়নি এবং কোনো বেষ্টনী বা বেড়া এসব কোনো অতিক্রম করা হয়নি। এবং তিনি এক প্রকার মূলত প্যাসিফাই করার চেষ্টা করেছেন যে এটা হচ্ছে তার একটা তীব্র প্রতিবাদ ছিল যে বাংলাদেশের হিন্দুদের উপর তাদের ভাষ্যমতে যা অত্যাচার হচ্ছে সেটারই একটা প্রতিবাদ জানানো হয়েছে। সো এই নিয়ে বেশ গরম কূটনৈতিক পাড়া এবং ডে বাই ডে ডিপ্লোমেসি খারাপ হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং বেশ উত্তেজনা বিরাজ করছে এবং দেখা যাক যে সামনে আরও কি হয়। এখানে মূল কথা হচ্ছে যে আপনার লাস্টে যে গত বছরে আপনার ডিসেম্বরেও কিন্তু এই যে আপনার হিন্দুদের যিনি পণ্ডিত চিন্ময় দাস যখন অ্যারেস্ট হলো তখন কিন্তু ভারতের বিক্ষোভ দেখানো হয়েছিল। তখনও তারা আমাদের দেশের যে হাইকমিশনগুলো রয়েছে, অর্থাৎ দিল্লিতে আপনার দেশের যে মেন হাইকমিশন, সেখানে তারা প্রতিবাদ জানিয়েছে। সেখানে আপনার বাংলাদেশে যারা ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রদূতরা ছিল তারাও ছিল, বা অন্যান্য যারা ভারতের যে হিন্দুবাদী সংগঠন বা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ছিল তারাও উপস্থিত ছিল, তারাও প্রতিবাদ জানিয়েছে। 5 আগস্ট 2024-এর পর থেকে কিন্তু প্রায়শই বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারত ডেকে পাঠাচ্ছে এবং আমাদের দেশের রাষ্ট্রদূতকে ভারত ডেকে পাঠাচ্ছে এবং আমরা তাদের দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছি। এটা কিন্তু চলমান প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং যা বাংলাদেশের 54 বছর যে আমরা স্বাধীনতা লাভ করেছি তার মধ্যে খুবই বিরল যে ভারতের সাথে আমাদের এরকম সম্পর্ক তৈরি হয়েছে। অ্যান্ড দিন দিন কিন্তু সম্পর্ক আপনার গলার বদলে পাথরের মতো শক্ত হচ্ছে, মানে অবনতি হচ্ছে, সম্পর্ক পাথরের মতো শক্ত জমাট বাঁধছে এবং দুই দেশের ডিপ্লোম্যাটদের মধ্যে কিন্তু আসলে একটি তীব্র মানে কি হবে সামনে বা অনিশ্চিত ভবিষ্যৎ দেখা যাচ্ছে। তো প্রতিদিনই নতুন 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 আপডেট আসছে। এরপর নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।